নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের চতুর্থ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। চন্দ্রদেবের বীজ মন্ত্র হল ওম শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। কর্কট রাশির অধীনস্থ নক্ষত্রগুলি হল পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, পুষ্যা নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি হলেন বুধ। এবার আমরা দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসে গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই নিচস্থ মঙ্গল গোচর করছেন, আপনাদের তৃতীয় ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন, আপনাদের পঞ্চম গৃহে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছেন এবং বৃশ্চিক রাশিতে একত্রে রবি বুধ গোচর করছেন। শুক্র আপনাদের সপ্তম গৃহে মকর রাশিতে গোচর করছেন, শনি আপনাদের অষ্টম গৃহে সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন, অর্থাৎ আপনাদের ধাইয়ার শেষ ভাগ শুরু হয়ে গেছে। রাহু আপনাদের নবম গৃহে মীন রাশিতে গোচর করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ গৃহে বৃষ রাশিতে গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে রবি ধনু রাশিতে গোচর শুরু করবেন, 16ই ডিসেম্বর থেকে বুধ মার্গী হবেন এবং 28শে ডিসেম্বর থেকে শুক্র কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের যথেষ্ট কঠিন হতে চলেছে। অলরেডি আপনাদের অষ্টম ঘরে শনি মহারাজ গোচর করছেন, অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে। তার সাথে সাথে মঙ্গল আপনাদের রাশিতে গোচর করছেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের শনি মহারাজের উপর ফেলছেন। শনি মহারাজ হলেন আপনাদের সপ্তম ঘরের কারক গ্রহ। এর ফলে আপনারা যত ভালো পরিশ্রমই করুক, সমস্ত কাজ আপনারা সম্পাদন করবেন কিন্তু আপনারা স্বীকৃতি পাবেন না, অথবা কোনো সহজ কাজ আপনাদের নিজস্ব কিছু ভুলের জন্য ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আগামী ডিসেম্বর মাসটা কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এমনকি আপনাদের চাপ কাজের ক্ষেত্রে এতটাই বেড়ে যাবে আপনারা চাকরি পরিবর্তন করারও চিন্তাভাবনা করতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো ফলাফল পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, তবেই আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। নতুন পন্থা আপনাদেরকে বার করতে হবে ব্যবসার ক্ষেত্রে, যার ফলে আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন, অগ্রগতি লাভ করবেন। তবে তার জন্য ধৈর্য আপনারা যদি ধরতে পারেন তবেই আপনারা ব্যবসার ক্ষেত্রে ভালো মুনাফা মুখ দেখতে পাবেন। অর্থনৈতিক দিকের কথা বললে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি দুর্দান্ত হতে চলেছে। আপনারা আয় ভালোই করতে পারবেন এবং সম্পদও আপনাদের আরোহণ করার যোগ তৈরি হয়ে গেছে। আপনাদের একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি, যার জ্যোতিষ জগতের অন্যতম শুভ গ্রহ, তিনি গোচর করছেন। আর একাদশ ঘর হলো আয়ের ঘর, সম্পদ আরোহণের ঘর, সাফল্যের ঘর। সুতরাং আপনারা একটি ভালো রকমের সাফল্য বিভিন্ন ক্ষেত্রে আশা করতে পারেন। কিন্তু যেহেতু শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং আপনাদের রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন, তাই আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনারা সফলতা অর্জন করতে সফল হবেন। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সময় আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের থেকে সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনারা আপনাদের প্রতিযোগীদের থেকে অনেক ভালো পারফর্ম করবেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। তার ফলে আপনাদের মুনাফাও বৃদ্ধি হবে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনারা যে আয় করবেন শুধু নয়, সেই আয়টাকে সঞ্চয় করতেও আপনারা সফল হবেন। তার সাথে সাথে আপনারা কোনো সম্পদ, বিশেষ করে বাড়ি, পুরনো কোনো বাড়ি, গাড়ি ইত্যাদি আপনারা কিনতে পারেন। তবে সারা ডিসেম্বর মাস জুড়ে একটাই আপনাদেরকে অনুরোধ করব, সবসময় ধৈর্য ধরবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলেই সফলতা আপনাদের কাছে চলে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। আপনাদের একাদশ গৃহে শুভ গ্রহ বৃহস্পতির অনুকূল অবস্থান আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের ষষ্ঠ গৃহে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি আরও হতে শুরু করবে।
কোনো রকমের বড় ধরনের স্বাস্থ্য সমস্যা আপনাদের আগামী ডিসেম্বর মাসে হবে না। তবে একটা জিনিস খালি মাথায় রাখবেন, যেহেতু আপনাদের ধাইয়া চলছে এবং মঙ্গলের দৃষ্টি, বিশেষ করে অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে, তাই হাঁটা চলাটা একটু সাবধানে করবেন। পা মুচকে যাওয়ার বা হট করে পড়ে যাওয়ার ইত্যাদি ছোটোখাটো যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটি তাদের জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে। আপনারা আপনাদের প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করবেন। আপনাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে আরও নতুন করে চিনতে শিখবেন, আরও বিশ্বাস আপনাদের বাড়বে একে অপরের প্রতি। এই সময় যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাহলে সময়টা খুবই অনুকূল, আপনারা এগিয়ে যেতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তারা এই সময় একটি দুর্দান্ত সময় অতিবাহিত করছেন বা করতে চলেছেন। আপনারা এই সময় আপনাদের জীবনসঙ্গীর সাথে বা পরিবারকে নিয়ে একটি সুন্দর ভ্রমণে যেতে পারেন, যেখানে আপনারা নিজেদের মধ্যে আরও বিশ্বাসযোগ্যতা বেড়ে উঠবে, আপনাদের ভেতর একে অপরের প্রতি আকর্ষণ বেড়ে উঠবে। আপনারা বিবাহিত জীবনকে উপভোগ করতে শুরু করবেন। দুজনের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠবে, একে অপরকে নতুনভাবে চিনতে থাকবেন, একে অপরের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন। সুতরাং যারা বিবাহিত তাদেরও আগামী ডিসেম্বর মাসটি খুব ভালো কাটতে চলেছে। পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটবে। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্রের সপ্তম ঘরে অবস্থান আপনাদের সব দিক থেকেই পারিবারিক জীবনকে সুখের করে তুলবে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, যেহেতু রাশিতে আপনাদের মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন, হট করে আপনাদের রাগ বেড়ে যেতে পারে এবং তার ফলে আপনারা কাউকে কুকথা বলে ফেলতে পারেন। তাই সেখান থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আদারওয়াইজ আপনাদের পারিবারিক জীবন খুবই সুখের হতে চলেছে। প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। চন্দ্রদেবের বীজ মন্ত্র আমি ভিডিও শুরুর প্রথমেই স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটি প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন, আপনাদের ভালো হবে। তাতে আরও ভালো সুফল পেতে আপনারা দুধ ও গঙ্গা জল মিশিয়ে মহাদেবের অভিষেক করবেন এবং বৃদ্ধ মহিলাদের বিভিন্নভাবে সেবা করার চেষ্টা করবেন। আশা করছি বন্ধুরা আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।